হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা আমি করেছি মালাই কুলফি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা বাজার থেকে কিনে খাই, তো কীভাবে সহজে বাড়িতে আপনারা মালাই কুলফি তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করেছি। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কিভাবে এই মালাই কুলফিটা তৈরি করেছি। তো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর যেহেতু গরমকাল দুধ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তার জন্য আমি একবার দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম। তো এখন আবার দুধটাকে ফুটাবো এবং ঘন করে নেব। কুলফি তৈরি করার জন্য আমাকে দুধটা ঘন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এরপর কি করব, একটা কাপে 3-4 হাতা দুধ, এই গরম দুধ আমি আলাদা করে সাইডে রেখে দেব। এরপর ওই কাপে যে দুধটা নিয়েছি তাতে দেব 3 চামচ মিল্ক পাউডার, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এতে কি হবে, দুধটা তাড়াতাড়ি একটা থিকনেস ভাব চলে আসবে, যাতে ক্রিমি যে ভাবটা সেটা হয়ে যাবে দুধের মধ্যে তাড়াতাড়ি, আর কুলফিটা খুব তাড়াতাড়ি জমেও যাবে। তো ভালো করে এটাকে মিশিয়ে নেব গরম দুধের সাথে। তো দুধটা দেখুন ফুটো ফুটো অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর কি করব, কাপের যে দুধটা তৈরি করছি সেটা অল্প অল্প দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে, মানে কর্নফ্লাওয়ার দিলেই এমনিতে থিকনেস হয়, তো অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা। এরপর আমি এতে দিয়ে দেবো চিনি, 6 চামচের মতন চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অনেক ঘন হয়ে গেছে, এরপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো গ্যাস অফ করে দিয়েছি, এরপর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো দুধটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে গেছে। এরপর এটাকে একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব একবার। যেহেতু মানে একটা থকথকে ভাব হয়ে গেছে না, এই জন্য এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপর এতে কিছু দেবো ফ্লেভার, যেমন এলাইচির যে দানাগুলো সেগুলো দেবো, এলাইচির উপরে যে খোসাটা দেবো না, কেবল দানাগুলো দেবো। আর কিছু দেবো ড্রাই ফ্রুটস। আপনারা নিজেদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, তো আমি অনেক রকমেরই ড্রাই ফ্রুটস এতে দিয়েছি। দিয়ে এটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেব ভালো করে। মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। মিক্সিতে ঘোরানোর পরে একটু তরল, মানে একটু নরম হয়ে গেছে, যেরকম থকথকে ছিল সেরকম নেই। এরপর আমি যেগুলোতে আইসক্রিমেরটা কুলফিটা তৈরি করব, তো দুটো মাটির ভাঁড় নিয়েছি, আর দুটো হচ্ছে কাঁচের, মানে একটা টিফিন বক্স আর একটা কাঁচের গ্লাস, এগুলোর মধ্যে আমি আইসক্রিমটা বসাবো। তো তার মধ্যে এই দুধের যে মিক্সচারটা সেটা ঢেলে দেব, দিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। টিফিন বক্সের ঢাকনাটা
দিয়ে দেবো। আর এগুলো তো কোনো ঢাকনা নেই, তো এগুলোতে আমি দেবো উপরে একটা করে সাদা যে ঘরে পেপার থাকে, সে সাদা পেপার আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো আর দিয়ে রাবার ব্যান্ড আটকে দেবো। দিয়ে এগুলো ফ্রিজে আমি রেখে দেবো পুরো একদিন। দিয়ে সেটাকে তার পরের দিন আমি খুলে দেখব কতটা হয়েছে। আর এগুলোকে আমাদেরকে ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল যে ফ্রিজের নিচে রাখা যাবে না, একদম ডিপ ফ্রিজে রাখতে হবে। তো তারপরের দিন আমি এগুলো খুলে দেখছি, দেখুন কেমন হয়েছে কুলফিগুলো। তো কুলফিগুলো খুব সুন্দর জমে গেছে, দেখতে পাচ্ছেন। উল্টালেও কিন্তু কুলফি একটু হিলছে না, মানে একদম খুব সুন্দরভাবে জমেছে। তো আপনারাও এইভাবে বাড়িতে করে নিতে পারেন। তো